বাচ্চাটাকে নিয়ে সারা বিকাল ঘুরিয়েছি আজকে। তো আপনার সব নতুন লোক তো চেনে না, কাঁদছিল। এখন তো দেখছি বাবার সঙ্গে খুব ভাব হয়ে গেছে। এখন আর কাজ দেখলা রে মেজো বাবু, এখন তো মোর রাজা বাবু মুখে চিনেটা ফেলেনছে। কি হয়েছে ক্রিস বাবু? ও বাবালে, তোমার গোসাটা হয়ে গেছে। মু তো তোমাকেও কত আদরটা করেছিলাম। বাহা, ভালোই তো হলো তোর। সারাটা দিন আজ বেশ দুটো বাচ্চাকে নিয়ে রইলি। হে, ও ক্রিস বাবু তো মোর কাছকেই থাকে, কিন্তু মোর রাজা বাবুটা তো আর মোর কাছকে থাকে না। আজ মোর মারাং বুড়ো ওকে মোর কাছকে নিয়ে এটো এসেছে। কে জানে আবার কবে আসবে। তার লিগে ভাবলাম ওর সঙ্গে আজকে সারা দিনটা কাটাই। দেখেছ দেখেছ অর্চি বাবু, রাজা বাবুটা কেমন চুপটো করে আনছে, লক্ষ্মী ছেলার মতো। যখন মার কথা মনে পড়ছে তখন একটু একটু কাঁদছে। একটা কথা মনে রাখিস বা, বাচ্চাটা কিন্তু আফটার অল পরের বাচ্চা। বেশি মায়া ফেলে দিয়ে নিজের কষ্ট বাড়াস না। নতুন করে তো মায়া পড়ার মতো কিছু লাইরে দিদিমণি, মায়া তো আগু থেকেই পড়ে রয়েছে। আর এই রাজা বাবুটা তো মোর মায়া পড়ার মতনই একটু জিনিস। হি, মোর কপালের ফেরততে মু ওকে কাজকে পাইলাম, সিটোর আর কি হবে। ও সাজবাতি, একটা কথা শোনো, 7টা তো প্রায় বাজতে চললো। বাচ্চাটার রাতের বেলা কি খায় আমরা তো কেউ জানি না, আন্দাজে কি খেতে দেবে ওকে? এক কাজ করো না, ওর মাকে বরং একটা ফোন করো, ও কি খায় সেটাও জেনে নাও, আর ওর মা কত দূরে আছে সেটাও জানতে পারবে। আমি ফোন করব? হ্যাঁ হ্যাঁ, তুমি করো না। কি হলো, ফোনটা ধরছে একলা? ফোনটা তো বেজেই যাচ্ছে, ধরছে না তো। সত্যি তো, এতক্ষণ তো আর কোনো কলেজ খোলা থাকে না, আর এমন কিছু দূরে যাচ্ছে সেটাও তো বলে যায়নি। হ্যাঁ, বরং বলেছিল বিকেল 5টার মধ্যে এসে নিয়ে যাবে। রেসপন্সিবিলিটির অভাব আর কি। দেরি যখন হচ্ছে নিজে থেকে ফোন করবে কোথায়? উল্টে ফোন করছি, ধরছেও না। তোর যদি ও আর কোনো কলিগ চেনাটো থাকে তাহলে দিদিমণির কলিগকে ফোনটা করলে। আচ্ছা, একটা কথা, আমি তো বুঝতে পারছি না আমার এতটা দায় কিসের। নিজের বাচ্চাকে রেখে গেছে, দায়টা তো ওর। ঠিক আছে, যখন আসার হবে আসবে, লেটও যাবে, বাচ্চাটা তো আর জলতে পড়ে নাই। বাহা ঠিক কথাই বলেছে, তবু অন্তত খবরটা নিয়ে নে। ফোনটা ধরছে না কেন সেটাও তো চিন্তার বিষয়। আজ তো আবার নিজের গাড়িও নিয়ে যায়নি, হয়তো পাবলিক ট্রান্সপোর্টে আসছে, তাই হয়তো দেরি হচ্ছে। ঠিক আছে, তাহলে ফোনটা ধরবে না কেন? শুনতে পাইনি বোধহয়, তুমি আরেকবার করো না। কি হলো, এবারও ধরলো না? এরকমটা তো হওয়ার কথা নয়। কোনো অসুবিধায় পড়ে গেল নাকি? অর্চি বাবু, তোমার কথাটা শুন, দিদিমণির কোনো কলিগটাকে ফোনটা কর কিনে, ও আগে জিজ্ঞেস কর যে ও ঘরতে ফিরেছে কিনা। দেখ, রাজা বাবুকে তো মোরা দুজনে গিয়েও দিয়ে আসতে তো পারি না, তার লিগে বলছি তুই ফোনটা কর। আর মানুষের শরীর তো অতটা খাটনি করেছে, আবার এতটা পথ আসবে, তার থেকে বরঞ্চ মোরা গিয়ে দিয়ে আসবো, সেটাই ভালো হবে। বাহা, তোকে ধন্য, তোর সত্যি কোনো জুড়ি নেই। এই আর ভিতরতে আবার ধন্য মানে আর কি হয়েছে? তো একটা সাধারণ কথাটাই বলেছি। এই সাধারণ কথাটাই যদি সবাই বলতে পারতো রে বাহা।
হ্যালো, আমি অর্চিষ্মান মুখার্জি বলছি। আচ্ছা, আপনাদের আজকে এক্সটার্নাল পরীক্ষা নিয়ে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, কমলিকাও গেছিল, কারণ ওর বাচ্চাটাকে আমাদের বাড়িতে রেখে গেছিল। হ্যাঁ, কি বললেন? ও, আসলে আমি ফোন করে যাচ্ছি কিন্তু ফোনটা ধরছে না। আপনি বাড়ি ছেড়ে দিয়ে এসছেন তাকে? ও আচ্ছা, হতে পারে হয়তো শরীর খারাপ হলে ঘুমিয়ে পড়েছে, ফোন ধরছে না। আসলে 7টা বাজে তো, এখনো আসেনি, তাই সরি আপনাকে বদার করলাম। ইটস ওকে, থ্যাংক ইউ, আমি খবর পেলে জানাবো। বাই। কি বললো? কথা শুনে তো মনে হলো বাড়ি চলে এসেছে। যাকে ফোন করেছিলাম উনি মুনের সঙ্গেই ছিলেন, পরীক্ষা নিতে গেছিলেন একসঙ্গে, ফেরার সময় একসঙ্গেই ছিল। কথা ছিল যে উনি বাড়িতে নেমে যাবেন, তারপরে মুন তার গাড়িটা নিয়ে এসে আমাদের বাড়ি থেকে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। সেইভাবে এগোচ্ছিল, কিন্তু মাঝপথে মুন বলে যে তার নাকি শরীরটা একটু খারাপ লাগছে, তাই ও একটু বাড়ি যেতে চাই, রেস্ট নিয়ে তারপর আমাদের বাড়ি আসবে। আমি যখন বললাম কথাটা তাহলে মুন কেন ফোন ধরছে না, তখন উনি বললেন যে হয়তো শরীর খারাপ বলে একটু ঘুমিয়ে পড়েছে, তাই ফোন ধরছে না। শরীরটা কি খারাপ হয়েছিল? এত কথা কি আমি জানতে চেয়েছি নাকি? অদ্ভুত তো। এই কমলিকার বাড়িতে ল্যান্ডলাইন আছে না? হ্যাঁ আছে। তাহলে ওর বাড়ির নম্বরে একটা ফোন করে দেখ না। না, মোবাইল ফোন শুনতে পাচ্ছে না, বাড়ির নম্বর কি করে হবে? ও যদি ঘুমিয়ে পড়ে থাকে তো পাবে না শুনতে। তো বললাম তো, ও তো ভাবনার তো কিছু নাই। তেমনটা হলে রাজা বাবুকে মোরা দুজনে গিয়ে পৌঁছান দিয়ে আসবো। ওর শরীরটা খারাপ হচ্ছে, ওকে আর আসতেটাই হবে। হ্যাঁ, তুই আর আমি যেতে পারি বাহা। কেনে? অর্চি বাবু গেলে কি হবে? না, আমি বলছিলাম ভাইয়ার যাওয়ার দরকার কি আছে? মু এমন করে কোনো মানুষকে আটকাইতে চাইলাই রে দিদিমণি। যদি ভরসাটাই না থাকে তাহলে সংসারটা কেমনে টিকবে? আর অর্চি বাবুর যদি যাওয়ার ইচ্ছাটা থাকে তাহলে তো অজুহাতের কোনো অভাবটা হবে না। প্ল্যান ফোন তো বেজে বেজে কেটে যাচ্ছে, ধরছে না। বাবা, তুই তো ভারী বিপদ হলো দেখতে পাচ্ছি। বুঝে বুঝেও আজকেই আমাদের বাড়িতে বাচ্চাটাকে রাখতে এলো, আর আজকেই অসুস্থ হয়ে পড়লো। আরে অসুস্থ হয়ে পড়েছে কে বললো? শরীর খারাপ লাগছে বললো। হয়তো সারাদিন খাটাখাটনির পর বেশি টায়ার্ড হয়ে পড়েছে, তাই ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়লে তো রিংটোন নাও শুনতে পারে ফোনের। আমারও তো অনেক সময় এরকম হয়, এটা তো ন্যাচারাল ব্যাপার। শুনলাম তো ওর বাড়ির সবাই কোথায় বাইরে গেছে। কি জানি বাবা, বাড়ির লোকদের কি বিবেক বুঝতে পারি না। এইটুকু একটা বাচ্চাকে নিয়ে একা রয়েছে, মেয়েটা ভাবে কেউ চলে যায়? আচ্ছা, মানুষের তো একটা বিপদ আপদও হতে পারে। না সাঁঝবাতি, তাদের কোনো দোষ নেই। আমি তো বলবো দোষটা কমলিকারই। ওই তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। আর দেখো, এক শহরে থেকেও যখন কোনো যোগাযোগ রাখে না, তখন তারাও আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। হবেই, সম্পর্ক তো কখনো এক পক্ষে টেকে না, তাই না? অর্চি বাবু, চল না দিদিমণির ঘরতে যাই। এখনই যাওয়ার কি আছে, একটু দেখে নি। লাভ শুনলাম যখন ফোনটা ধরছে আবার শরীরটাও খারাপ লাগছিল, তখন তো মোদিগের একবার যাওয়াটা দরকারটা আনছে। সে বাচ্চাটাকে দিতে যাওয়াই যেতে পারে। আচ্ছা আচ্ছা, যাবি যদি তাহলে আর দেরি করিস না। আচ্ছা, যে ভদ্রমহিলা শুনলেন যে ওর শরীরটা খারাপ, তারই বা কি আক্কেল? তিনি একটু জিজ্ঞেস করে দেখে শুনে আসতে পারতেন তো। কি কি বলছো তুমি মেজকামণি? হয়তো এমনি খুব সিম্পল একটা শরীর খারাপ, তো এমনি শুধু শরীর খারাপ শুনে কেউ মানে আবার খুঁজে খুঁজে জিজ্ঞেস করে নাকি? অর্চি বাবু, মু কিন্তু রেডিটা আনছি। চলো আকে দিদিমণির ঘরটাতে রেখে আনছি। চলো রাজা বাবু, সকলকে টাটা করে দাও। চলো কিনা দিদিমণি, আসছি। মেজমা, মেজবাবু আসলাম। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।